এইভাবে মাছের ডিম ভুনা করে খেয়েছেন কখনো? মাশাআল্লাহ, খেতে কি যে মজা! যদি এভাবে রান্না করে ট্রাই না করেন বুঝতেই পারবেন না কত মজা। তাহলে কথা না বলে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকি, ভিডিওটি একদমই না স্কিপ করে। এইখানে বড় সাইজের 2টা রুই মাছ আছে, একদমই তাজা রুই মাছ, মাত্রই বাজার থেকে কাটায় আনা হয়েছে। আর এই যে দেখেন কতগুলো রুই মাছের ডিম। যদিও এখান থেকে অর্ধেকটা ডিম নেব, সবগুলা রান্না করব না। আর এখানে টমেটো আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর এখানে অনেকগুলা পেঁয়াজ কুচি করে নিয়েছি। মাছের ডিম ভুনার মধ্যে পেঁয়াজ কুচিটা বেশি দিলে আরও বেশি টেস্ট হয়। তারপর এখন যেটা করতে হবে, মাছের ডিমের মধ্যে প্রয়োজন মতো হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, স্বাদ মতো লবণ, তারপর কিছু অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর চলে যাব সরাসরি চুলায় একটা কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে তারপর এক এক করে মাছের ডিমগুলো দিয়ে দিব। আমি জানি না কে কীভাবে রান্না করে, বাট আমাদের বাসায় আমরা এভাবে রান্না করি। মানে কয়েকভাবেই রান্না করা যায়, কিন্তু আজকে এই পদ্ধতিটা দেখাচ্ছে, এভাবেও রান্না করে খেতে অনেক মজা। কয়েকটা পদ্ধতি বলতে ধরেন ডিমগুলাকে কেউ আস্তা রেখে তারপরেও রান্না করে, আর আমরা কিন্তু এখানে ঝুরা করে একদম এপাশ ওপাশ করে ডিমগুলোকে ভেজে নিয়েছি। তারপর ডিমগুলোকে এক সাইড করে রেখে দিয়ে এখানে পেঁয়াজ কুচিগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে যেন পোড়া লেগে না যায়। তারপর দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুনের পেস্ট, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যেহেতু সাথে কাঁচা মরিচের ফালি দিব, সেজন্য ফাঁকি মরিচটা একটু কম ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটোগুলো। এবার সামান্য একটু পানি দিয়ে সবগুলো মশলার উপকরণ একসাথে একটু কষিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালি আর স্বাদ মতো লবণ। এই ডিম ভুনার রেসিপিতে টমেটোটা কিন্তু এরকম কষায় নিলেই রান্নাটা বেশ মজা হয়। তো দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, তার মানে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আগের থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এক সাইডে, ডিমগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়ে নিব, অল্প একটু পানি দিয়ে সবগুলো একসাথে কষিয়ে নিব। আর ডিমগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদমই কিন্তু ঝুরা ঝুরা করে ফেলিনি ডিমগুলোকে আমরা। আরও একটা বিষয় মনে রাখবেন, মাছের ডিম অল্প একটু রান্না করলেই কিন্তু অনেকগুলা হয়ে যায়, সেটা বুঝেই নেবেন আপনারা। আর ভিডিওতে তো আমার সবগুলো উপকরণের কতটুকু পরিমাণ আমি ব্যবহার করেছি সেটা নিশ্চয়ই আপনারা ফলো করেছেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, এখানে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সো এই পর্যায়ে কিন্তু একটু ঘন ঘন নেড়ে নিতে হবে যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায়। আর এই রেসিপিতে খুব বেশি পানি প্রয়োজন হয়নি, আপনারা লক্ষ্য করেছেন খুবই অল্প একটু পানি দিয়ে রান্নাটা শেষ করে ফেলেছি। আমাদের ডিম ভুনা কমপ্লিট। ডিম ভুনায় কিন্তু কোনো প্রকার কোনো পানি ছিল না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।